আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তুমি যদি আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান এবং নেক আমল তুমি যদি করতে পারো, হতে পারে তুমি একজন পুরুষ, হতে পারে তুমি একজন নারী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দির দল আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার হিসাবে এই দুনিয়াতে পবিত্র একটা জিন্দেগি আমি আল্লাহ দান করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র একটা জিন্দেগি আমার আল্লাহ দান করবেন পুরস্কার হিসাবে। ঈমান আল্লাহ নেক আমল করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা পুরস্কারের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার, সেটা হলো পবিত্র একটা জিন্দেগি দিব। পবিত্র জিন্দেগি, পবিত্র জিন্দেগি কি হায়াতে তয়্যিবা, পবিত্র জিন্দেগি কি তাফসীর কারকরা ব্যাখ্যা উল্লেখ করেছেন, ব্যাখ্যায় উল্লেখ করেছেন পবিত্র জিন্দেগি দ্বারা তিনটা ব্যাখ্যা পাওয়া যায়। এর মধ্যে এক নম্বর ব্যাখ্যা হলো আমার আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। দুই নম্বর হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি অল্প তুষ্টি জ্ঞান আমার আল্লাহ বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ দান করবেন আল কানাআ, অল্প তুষ্টি। বান্দা বান্দি পবিত্র জিন্দেগি দ্বারা উদ্দেশ্য হইল রেজা বিল কাজা, অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মের উপর বান্দার কোনো অভিযোগ নাই, বান্দার কোনো অভিযোগ নাই, সর্বহালতে আলহামদুলিল্লাহ। এমন একটা জিন্দেগি যদি পেতে হয়, এমন একটা জিন্দেগি যদি পেতে হয়, শান্তিময় পবিত্র একটা জিন্দেগি যদি পেতে হয়, এই জন্য দোস্ত আহবাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র জিন্দেগি যদি পেতে হয় তোমাকে খাদ্যটা হালাল হতে হবে। ইবাদতে মজা পাইতে গেলে, ইবাদতের স্বাদ পাইতে গেলে আপনার খাদ্যটা হালাল হতে হবে, হালাল হতে হবে। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, কৃষিকাজ করেন, যে কোনো কর্মে আপনি থাকেন না কেন, ওই ব্যবসা ওই কাজটা আপনার হালাল হতে হবে। হালাল খাদ্য খাইলে ইবাদতে মজা পাওয়া যায়। আজকে আমরা নামাজ পড়ি, আজকে জিকির করি, তাসবিহ পড়ি, দুরূদ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নওয়াফিল পড়ি, সব ইবাদত বন্দেগী করি, কিন্তু অন্তরে কোনো মজা নাই, দিলের মধ্যে কোনো মজা নাই, দিলের মধ্যে কোনো শান্তি নাই। তার একটাই কারণ হইল আমাদের খাদ্যের মাঝে ভেজাল আছে নি না নাই? কথা বলেন, আছে নি না নাই? আজকে যখন মানুষ চাকরি করে, চাকরির মধ্যে দুর্নীতি হয়। আজকে মানুষ ব্যবসা করে, ব্যবসার মধ্যে দুর্নীতি হয়। আজকে মানুষ বিভিন্ন কাজের মধ্যে মানুষকে ধোঁকা দেয়, হালাল পথ থেকে হারাম পথে মানুষ বেছে নিয়েছে। এই জন্য হজে যায়, উমরায় যায়, হজ থেকে ফিরে আইসা ও সুদ ঘুষ ছাড়ে না। কথা বলেন, আছে না নাই? আপনি নামাজ পড়েন, সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, দুর্নীতির সাথে সম্পর্ক। এই জন্য মুসলমান নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে কালো দাগ ফেলাই দাও, এই নামাজ তোমার কোনো কবুল হবে না, তোমার কোনো কাজে আসবে না। কারণ কি? কারণ কি? ইবাদত কবুলের জন্য শর্ত হইল খাদ্য হালাল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে দেখেন না, আজকে সমাজের মধ্যে হালাল হারাম আজকে বাস বিচার চলে না। কেমনে টাকা চায়, টাকা চায়, মালিক হতে চায়, কোটি কোটি টাকার মালিক হতে চায়। কিভাবে আসলো কোনো খবর নাই, খবর নাই, শুধু টাকা চায়, টাকা চায়। এই জন্য মুসলমান, দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যায় অনেক বেশি, কিন্তু ইমানের কোনো পাওয়ার দেখা যায় না। ইমানের কোনো পাওয়ার নাই, নেক আমলের কোনো পাওয়ার নাই, জানেননি? তার মধ্যে একটা বেজাল হইল আমার চাকরিতে বেজাল, আমার কৃষিতে বেজাল, আমার ব্যবসায় বেজাল, সব কাজের মধ্যে আমার হারাম একটা অংশ আছে না নাই? কথা বলে ঠিক নি ভাই? দুর্নীতির হয়ে বসে জাগির করে জ্ঞান,
দুর্নীতির একরায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা ধরে সাদুরবান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আসেনি না নাই শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব চারিয়া আসে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র শত সঙ্গের সাথী অস্ত্র শত সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আসেনি না নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন আরে একটা ফাইল আপনি সাইন করাতে যাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া কথা কোন ঠিক কিনা আপনি ফাইল সব ঠিক আছে একটা সার্টিফিকেট আনতে যান সব ঠিক আছে আপনি যখন অফিসারের সামনে যখন দিলেন বলেন স্যার আমার আমার সব কিছু আমি কমপ্লিট করে আসছি আপনি শুধু একটা সাইন দিবেন আমার সময় কম গাড়ির টিকিট আমি খাইতে আসছি একটু সান দিয়ে দেন আমি চলে যাই সে বলবে কি আপনি তাড়াতাড়ি করেন কথা বুঝেন না বুঝেন সে বলবে আপনি তাড়াতাড়ি করেন আমার আজানের কইরা যাইতাছে নামাজে যাইতে হবে আপনি তাড়াতাড়ি করেন তখন সময় আপনি বলবেন স্যার আমি কি তাড়াতাড়ি করব আপনি সাইন আপনি দিবেন তাড়াতাড়ি তো আপনি করবেন বুঝেন না মিয়া সবকিছুকে বুঝাইতে হয় আপনি তাড়াতাড়ি সহজ করেন আমারটাও সহজ হবে নাউজুবিল্লাহ বলতেন না তখন বুঝা গেছেন মুট কইরা না দিলে সাইন হয় না কথা বলেন ঠিক না বর্তমানে বাস্তবতা মিল আছে না নাই টেবিলের উপরেও নেই নিচেও নেই কথা বলেন ঠিক না বেটি আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে এরকম দুর্নীতিবাদ চাকরিজীবী কর্মজীবী আমাদের সমাজে আছে না সব জায়গায় শুধু দুর্নীতি আর বেজাল এই ঈমান দিয়ে আপনার পবিত্র জিন্দেগি হাসিল করা যাবে এই জন্য সুদ ঘুষ আমাদের সমাজে ভরে গেছে এই সুদ ঘুষ থেকে বাঁচতে হলে অবশ্যই ঈমান এবং আমলের সাথে সম্পর্ক রাখতে হবে কথা বলেন ঠিক না বেটি বলবো না অসুবিধা আছে কথা বলেন বলবো না অসুবিধা আছে আমাদের সমাজে আরেকটা শ্রেণীর মানুষ আছে আপনি এই সুদ এবং ঘুষকে আপনারা হারাম মনেই করে না এটার নাম পাল্টাইয়া দিছে ইন্টারেস্ট কথা বলেন না এটা নাম পাল্টাইয়া দিছে ইন্টারেস্ট নাম পাল্টাইয়া দিছে কিছু নাম পাল্টাইয়া একান্ত শোনা যায় হাদিয়া নাউজুবিল্লাহ বলতেন না আফসোস আফসোস যদি হারাম জিনিসকে হালাল মনে করে কথাগুলো বুঝবেন হারাম জিনিস আমার আল্লাহ হারাম করেছেন রাসূল হারাম বলেছেন এই হারাম জিনিসকে কেহ যদি হালাল মনে করে সাথে সাথে তার ঈমান চলে যাবে নাউজুবিল্লাহ তো আমাদের সমাজে কত মানুষ সুদকে হালাল মনে করে খায় ঘুষকে হালাল মনে করে খায় কথা বলেন ঠিক কিনা যদি সামান্য পরিমাণ বিশ্বাস করে এগুলা লভ্যাংশ হালাল তার ঈমান থাকবে তো ইবাদতে মজা পাইতে হলে আমার খাদ্য হালাল দরকার আসেনি হালাল খাদ্য যদি হয় ইবাদতে মজা পাইবেন এটা বুঝাইতে গেলে একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে হবে প্রসিদ্ধ চারজন ইমাম আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ একজন ইমাম ওনার একজন ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনিও যুগশ্রেষ্ঠ একজন ইমাম একজন বুজুর্গ তো ছাত্র অনেক সময় উস্তাদের মেধা থেকে ছাত্রের মেধা অনেক সময় বেশি হয়ে যায় বাড়ে এটা স্বাভাবিক প্রাইমারি টিচার দেখবেন অনেক সময় বিসিএস ক্যাডার পর্যন্ত ওনার ছাত্র আছে
কথা বলেন, বোঝা যায়নি কথা না? অসুবিধা কথা বুঝেন তো? একটু হানা কুইন তো, মসজিদের ভিতরে তো, এই জন্য আমি কথাগুলো বোঝা কি বোঝা যায় না, আমি নিজেই কনফিউজ আছি। কথাগুলো বুঝুন তো ইনশাআল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনিও যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ, একজন ইমাম। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ছাত্র। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওনার ছাত্র কাছে চিঠি লিখেছেন, তোমার সাথে অনেক দিন ধরে আমার সাক্ষাৎ হয় না, আমার বাড়িতে আসো, তোমাকে দাওয়াত দিলাম, একটু দেখা সাক্ষাৎ হবে। উনিও চিঠির উত্তর দিলেন, হুজুর আমি আসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আজকে আপনাদের এলাকা মাহফিল, আজকে আপনাদের এলাকা ওয়াজ মাহফিল, মোটামুটি অন্যান্য সময় আপনার ফ্যামিলিতে রান্না বান্নার যে একটা ইন্তজাম থাকে, আজকে একটু ভিন্ন রকম অনেক ফ্যামিলিতে আছে। কথা কোন না? গরুর গোশত 800-900 টাকা কেজি। সকলে তো আমরা গরুর গোশত সব সময় খাইতে পারি না। আজকে যেহেতু ওয়াজ, অনেক সময় আত্মীয় স্বজন আসবে, আচ্ছা একটা ফুলটি আনিলাই। কথা কয় না? আছে না? মেহমান যেহেতু আসছেন, একটু ইন্তজাম আমরা করি। তো ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনি চিঠির উত্তর পাইয়া উনি একটু ইন্তজাম করলেন, আর এলাকার যারা নামি দামি লোক আছে ওনাদেরকে দাওয়াত দিলেন। উদ্দেশ্য, আমার ছাত্র আসবে যুগশ্রেষ্ঠ, তোমরা আসো আমার বাড়ি, তোমাদেরকে দাওয়াত। সকলে নির্দিষ্ট সময় উপস্থিত, উনিও আসছেন। আসার পরে খাবার দাবার ইন্তজাম করা হইল। খাবার দাবার যখন ইন্তজাম করা হইল, খাবার পরিবেশন করা হইল, সকল মান্যগণ্য ব্যক্তিবর্গ এক জায়গায় বসা, আর ওনার যে ছাত্র বুজুর্গ উনিও এক জায়গায় বসা। খাবারের তো মোটামুটি একটা আদব আছে। কথা কোন? ব্যতিক্রম দেখা গেল, উনি যে খাবার খাইতেছেন খুব দ্রুত গতিতে, সব খাবার জন্য একবার অস্থির হয়ে গেছে। আপনার সামনে সব কিছু আছে, একবার ওইটা নেন, একবার হেটা নেন, একবার ওইটা নেন, যদি এইভাবে করেন আপনি খাবারে বুঝে, তখন আমরা গ্রাম অঞ্চল কি দেখা কথা কোন না কেন পাগল আর কি দেখা, হ্যাঁ রাক্ষস। কথা বলেন ঠিক না? তে মান্যগণ্য ব্যক্তিবর্গরা আশ্চর্য হয়ে যায়, হায় রে, শুনলাম বুজুর্গ আল্লাহর ওলিরা খায় কম, ইবাদত করে বেশি। কথা বলেন ঠিক না? আর উনি যেই পরিমাণ খাবার গুলা খাইতেছে, মনে হয় অনেক দিন ধরে খাবার না খাইয়া আছে। আচ্ছা যাক, বোধহয় ওনার খিদা লাগছে, খাক। ওনাদের কাছে লাগছে একটা খটকা, ওনার মেয়েরা যে খাবার দাবার দিত তাদের কাছেও লাগছে। বুজুর্গ মানুষ এইভাবে তো সব পাগলামির মতন খাবার দাবার খাইতে পারে? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। রাত্র যখন হইল, রাত্র হওয়ার পরে ওনার মেয়েরা উনি যেই ঘরে রেস্ট করবেন থাকবেন, ওইখানে এক বদনা পানি রাখছে। কারণ উনি যেহেতু বুজুর্গ আল্লাহর ওলি, শেষ রাত্রিতে ওইটা তাহাজ্জুদ পড়বেন। কথা কোন ঠিক না? তাহাজ্জুদ পড়বেন, এই জন্য রাখছেন পানি। পানি যদি না রাখেন অজুর জন্য পেরেশান হবে। মেয়েরা বড় অস্থির, যেই পরিমাণ হুজুর আজকে আমরা বাড়ি খাইছি, বিছনা আইতে ঘুম। কথা বলে না রে ভাই, বেশি খাইলে ঘুম ধরে না। যখন কমিউনিটি সেন্টারে যায়, কিছু কিছু মানুষ বেল ডিল কইরা বয়। কথা বলে ঠিক না বেটি? যেই পরিমাণ খাইছে আজকে হুজুর, বিছনা আসলেই ঘুম, ফজর পর্যন্ত গাজা হইতে পারে। ফজরের আজান যখন হলো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনিও নামাজে গেলেন, ওনার ছাত্র যিনি আছেন ওনাকেও নামাজে নিলেন। মেয়েরা তো উদ্দেশ্য হলো এক বদনা পানি দিছি, এটা আগে দেখি কি অবস্থা আছে। গিয়া দেখে এক বদনা পানি যে আছে, এটা এক ফোঁটা পানিও কমে নাই। তাইলে বোঝা গেল তাহাজ্জুদের নামাজ হইছে। কত দিয়ে বুঝেন না আপনারা? তাইলে কি বোঝা গেল তাহাজ্জুদের নামাজ হইছে? সারা রাত ঘুমাইলেন, তাহাজ্জুদ পড়লে তো ওযু করার জন্য এক বদনা পানি ইউজ করতেন, ব্যবহার করতেন। পানি যেহেতু রইছে, তাহাজ্জুদ হয়। কিন্তু দেখা গেল উনি জামাতের সাথে নামাজ আদায় করে আবার ঘরের মধ্যে আসলেন। উনার মেয়েরা ডাকতে বলল, আব্বা যেই অবস্থা দেখলাম, যেই অবস্থা হইল, আপনি বললেন আপনার ছাত্র ভালো ছাত্র, বুজুর্গ মানুষ, আপনি দেখছেন যেই পরিমাণ খাবার উনি খাইছেন,
আচ্ছা ভাবলাম উনি খাবারটা পেটে খেতে আসে এই জন্য সব খাইলো, এটা আমরা বাদ দিয়ে দিলাম। কিন্তু উনি তো ঘুম থেকে ওইটাই সোজা আপনার সাথে মসজিদে গেলেন, জামাতের সাথে নামাজ পড়লেন, অজুও করলেন না। আমি এক বোতল পানি রেখেছিলাম, পানি ব্যবহার করে তাহাজ্জুদ পড়লেন না, বিনা অজুতে নামাজ পড়েন। আপনি কি আইনছেন? এই ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আপনার ছাত্ররে আর সারসি অপারগ হয়ে ওনার ছাত্রকে বললেন, বাবা দুইটা জিনিস আমারও একটু বাঁচছে, আমার পরিবার মেয়েরা যারা আছে তাদেরও বাঁচছে, কাহিনী কি? উনি মুস্কি হিসাব বলেন, হুজুর কি কাহিনী বলেন তো, কি সমস্যা? বললেন, তুমি তো মেহমানদারি হইয়া খাবারের একটা সুন্নত আছে, একটা আদব আছে, সব তুমি খাইলা। আচ্ছা বুঝলাম পেটের খিদে তুমি খাইছো, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য অজুর দরকার, ফজরের নামাজ পড়ার জন্য অজুর দরকার। আমার মেয়ের এক বদনা পানি দিছে, তুমি অজুও ইউজ করলে না, ব্যবহার করলে না, পানিও ব্যবহার করলে না, আমার সাথে জামাতে নামাজ পড়লে, তুমি এই অভ্যাস কবে থেকে হলো? বাবা আমি তো বুঝতে পারি নাই। উনি মুস্কি হাসা দিয়েছেন। একবার জোরে আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর আসলে বাস্তবতা তো দেখতে থেকে যা একটু ভিন্নতা। আমি আপনার বাড়িতে মেহমান হওয়ার পরে আপনি যখন খাবার দাবার ব্যবস্থা করলেন, খাবার দাবার ব্যবস্থা করতে যাইয়া আমি যখন আসলাম মেহমানদারি করব, সকল এক জায়গায় বসা, আয়েশা দেখলাম এত সুন্দর খাবার, এত সুন্দর খাবার আমি আর কখনো দেখি নাই। শুধু তাই না, আপনি যে হালাল খাদ্যগুলা খাবারগুলা সাজায়া রাখছেন কুদরতি ভাবে আমি দেখতেছি প্রত্যেকটা হালাল খাদ্যের মধ্যে, তরকারির মধ্যে ভিন্ন ভিন্ন আল্লাহর নূর গুলা চমকাইতাছে। ওগো আল্লাহর ওয়ালি, আমি দেখতেছি প্রত্যেকটা আলাদা আলাদা তরকারি প্লেটের মধ্যে আলাদা নূরগুলো চমকায়। এই জন্য চিন্তা করলাম, আমি অতীতে কত খাবার খাইলাম, এমন কোনোদিন আমি দেখি নাই। আমার বিশ্বাস হয়ে গেল আজকের হালাল 100 হালাল। আর আমার আল্লাহ কুদরতি ভাবে হালাল খাদ্য খাইলে নূর যে হয়, এই নূরটা আমাকে আমার আল্লাহ কুদরতি ভাবে দেখাইছেন। এই জন্য আমি চিন্তা করলাম আজকে একটা নূর আমি ছাড়বো না। এই জন্য একবার এই তরকারি নেই, আরেকবার ওই তরকারি নেই, এইভাবে সবগুলা খাওয়ার জন্য আমি একটু পাগলামি করলাম। উদ্দেশ্য হইল হালাল খাদ্যের নূরগুলা আমার সামনে চমকাইতাছে, এই নূরগুলা আমার পেটে যাক। শুধু তাই না আপনি জানেন না, আপনার ঘরের হালাল খাদ্য খাইয়া আমার দুইটা লাভ হইছে। এক নম্বর লাভ হইল আমার ইলমের মধ্যে লাভ হয়েছে, দুই নম্বর হলো আমার আমলের মধ্যে লাভ। আমার ইলমের মধ্যে লাভ কতটুকু জানেননি? আমি আপনার ঘরে হালাল খাদ্য খাইয়া আমি যখন ঘুমাইতে গেলাম, ঘুম আসে না, আমার শুধু ভালো লাগে। এই জন্য কোরআনের একটা আয়াত আমি সামনে নিলাম, ওই আয়াত কানাকে সামনে নিয়ে আমি গবেষণা করতে শুরু করলাম, আমি মাসআলা ইস্তেমবাত করতে শুরু করলাম। অর্থাৎ এই আয়াতের ভিতরে আমার আল্লাহ কি বুঝাইলো, আমার আল্লাহ কি বর্ণনা করলো, কি আদেশ দিল। এই জন্য মাসআলা বাহির করতে আমি নিত্য নতুন 100 মাসআলা আমি বাহির করেছি। শুধু তাই না, 3 নম্বর হলো আমার আমলের মধ্যে লাভ হয়েছে। কি লাভ হয়েছে আপনি জানেননি? আপনার ঘরে হালাল খাদ্য খাইয়া আমার ঘুম
আসে না, ঘুম আসে না। এইভাবে মাসআলা বাহির করতে করতে তাহাজ্জুদের সময় হয়ে গেল। আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়তে না পড়তে একটা সময় ফজরের আজান হয়ে গেল। আপনি যখন দরজার মধ্যে নক করলেন, আমি ঘুমাইব কেমনে? সারা রাত্র আমি মাসআলা বাহির করেছি, আবার ওই রাত্রিতে ওই যেই এশারে ওযু ছিল ওই ওযু দিয়ে আমি তাহাজ্জুদ পড়েছি। শুধু তাই না, শুধু তাই না, হালাল খাদ্য খাইয়া এমন লাভ হইছে, ওই হালাল খাদ্যের এমন নূর আমি খাইলাম, এই নূর আমি ফজরের নামাজ এশার ওযু দিয়ে আদায় করেছি। আপনাদেরকে যে বিষয়টা আমি বোঝাতে চাই বুঝাইলাম, আমি নিজে বুঝতে পারলাম। হালাল খাদ্য খাইলে ইলমে বরকত হয়, হালাল খাদ্য খাইলে আমলে বরকত হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার ঘটনা থেকে যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি, উনি খাদ্য খাইছে হালাল, আর হালাল খাদ্য খাওয়ার কারণে ইলমের মধ্যে বরকত, আমলে বরকত। সুবহানাল্লাহ। তো ইবাদতে মজা পাইতে গেলে হালাল খাদ্যের দরকার আছে নি?